হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি কৃষ্ণা। আজকে আমি আমার ব্লগটা শুরু করছি এই চোখ খুলে। তো দেখো, এখন সকাল হয়ে গেছে, অ্যালার্ম বাজছে। তো অ্যালার্মের আওয়াজে আমার ঘুমটা ভাঙলো। তো চল বন্ধুরা, এখন উঠে পড়ি। আজকে আমি বাড়িতে কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি ঘুম থেকে উঠে পড়লাম। তারপরে এখন আমি চলে যাব বাথরুমে। তো চলে এসেছি বাথরুমে। তো এসে আগে চোখে মুখে জল দিয়ে নিলাম, দিয়ে একটু ব্রাশটা করে নিচ্ছি। আর আজকে আমি বাড়িতে কি রান্না করব তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। তো প্রথমে দেখো, আমি এখন ব্রাশটা করে নিচ্ছি। তো ব্রাশ করে নিয়ে এখন আমি মুখ চোখটা ধুয়ে নিচ্ছি। তো চলো, এখন আমি মুখে একটু ফেস ওয়াশ দিয়ে ভালো করে চোখ মুখটা ধুয়ে নেব। তো আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে এখন আমি চলে যাব, এই দেখো গামছা দিয়ে ভালো করে মুখটা মুছে নিচ্ছি। তো এখন আমি ফ্রিজ খুলে বার করছি দুধ। তো এখন দুধটা জাল দিয়ে নেব আজকে। তো দুধটা কেটে নিচ্ছি, নিয়ে এখন গামলার মধ্যে রেডি করে নিচ্ছি। তো আজকে গ্যাস তো নাই, তোমরা জানো। আজকে আমি কারেন্টেই করব চা। তো সবার আগে আমি প্রথমে দুধটা জাল দিয়ে নিচ্ছি। তো এই দেখো, এখন আমি চলে যাব কারেন্টের ওখানটায় দুধটা কেটে নিয়ে। আর এদিকে দেখো, আমি এখন কারেন্টটা বসাবার জন্য ওটা আগে রেডি করে নিচ্ছি। তো এই যে আমি দুধ কেটে গামলার মধ্যে নিচ্ছি। তো জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠতে না একদম ইচ্ছা করে না, মনে হয় আর একটু ঘুমায়। কিন্তু কী করবো বলো, অ্যালার্ম আছে না, অ্যালার্ম ডেকে ঠিক উঠিয়ে দেবে। যতক্ষণ না উঠবো ততক্ষণ অ্যালার্ম বাজতেই থাকবে। ওইভাবেই অ্যালার্মটা দিয়ে রাখে তোমাদের দাদাভাই। তো তারপরে দেখো, আমি দুধটা জাল দিয়ে নিয়ে চা করে চলে এলাম। তোমাদের দাদাভাইকে ডাকলাম, দিয়ে চা দিলাম। এখন আমি বসে চা বিস্কুটটা খেয়ে নিচ্ছি। চাটা আজকে খুব ভালো হয়েছিল খেতে। তো চা বিস্কুট খেয়ে তারপরে আমি জলখাবার বানাতে যাব। তো জলখাবারে আজকে কী খাবো সেটাই ভাবছি বসে বসে। তো ভাবছি আজকে একটু জলখাবারে ডিম পাউরুটি টোস্ট করে নিয়ে খেয়ে নেব। তো বন্ধুরা, আর জলখাবারে তো ডিম পাউরুটি খেয়ে নিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো এখন আমি দেখো দুপুরে রান্নার জন্য বসে পড়েছি সবজি কাটতে। তো দেখো, আমি সুন্দর করে সবজিগুলো কেটে রেখে দিয়ে আমি স্নান করতে গেছিলাম। স্নান করে এখন চলে এসেছি। এখন আমি রান্না করব। চলো, কী রান্না করছি সেটাই তোমাদেরকে বলি। আজকে আমি বানাবো চিলি চিকেন। তার জন্য দেখো, চিকেনটা ভালো করে মেখে রেডি করে রেখে দিয়েছিলাম। এই দেখো, সবজিটা কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি চিকেন পকোড়াটা ভাজছি। আর এদিকে পেঁয়াজগুলো কেটে মেখে দিয়ে দিয়েছিলাম, বললাম পেঁয়াজগুলো আলাদা করে, খোসাগুলো আলাদা আলাদা করতে। আর ক্যাপসিকাম কেটে দিয়েছি। আর এদিকে ফ্রাইড রাইস করবো আজকে, তার জন্য ভাত হয়ে গেছে, ভাতটা ঠান্ডা করতে রেখেছি। তো দেখো, এখন আমার চিকেন পকোড়া হচ্ছে। অনেক কটাই চিকেন পকোড়া ভাজছি, কারণ মেয়েরা একটু পকোড়াও খাবে আর চিলি চিকেন বানাবো। তো তার জন্য একটু সময় লাগছে, অনেক কটা চিকেন। তো তো চলো, আমি পকোড়াগুলো সব ভেজে তুলে নিই। তারপরে দেখো, আমার চিকেন পকোড়াগুলো তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি ফ্রাইড রাইসটা করে নিলাম। তারপরে আমি চিলি চিকেনের জন্য দেখো, প্রথমে কি সুন্দর পেঁয়াজ ক্যাপসিকাম ভেজে গ্রেভি তৈরি করে চিকেনটা দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো তারপরে এখন ঢেকে দিয়েছি। চিলি চিকেনটা হয়ে গেছে। ফ্রাইড রাইসও আমার দেখলে হয়ে গেছে। এই যে সুন্দর মতন করে ফ্রাইড রাইস হয়েছে। আর চিলি চিকেনটার ফাইনাল লুকটা দেখো, এই যে এরকম টাইপের চিলি চিকেনটা হলো। টাটা।